সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেখো ওর ব্রাশ করা কমপ্লিট। আমি ফার্স্টে উঠে আগে ব্রাশ করে নিই, তারপর বিছানাটা তুলি। তো দেখো বিছানাটা তুলছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল একটা নতুন ভিডিও, নতুন সকালে তোমাদের সাথে চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখো এবার বিছানাটা আমি ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। তো কালকে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেটা একটু ভাঁজ করে নিলাম, এই চেয়ারে রেখে দিয়েছিলাম। তো কালকে ভাঁজ করতে পারিনি, তো মোটামুটি নর্মাল করে এখানেই রাখবো, যেহেতু রাত্রেবেলা আমি হাউস কোট পরি। আর একটা চাদর ধুয়ে দিয়েছিলাম, তো ভাঁজ করে রেখে দিচ্ছি। তো তারপর দেখো ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সব ঘরটরগুলোর ঝাড় দিয়ে নিয়ে তো এবার জামা কাপড় বাইরে মেলতে যাব। কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, কিছু শুকিয়ে গেছে ভাঁজ করে রাখলাম, আর কিছু একটু ভিজে ভিজে ছিল, ওটা একটু বাইরে তারে মেলে দিচ্ছিলাম। দেখো সকালবেলায় ওয়েদারটা কত সুন্দর লাগে। এখন জানো কটা বাজে? এখন 8টা 15 মতো বাজে। তো তারপর দেখো আমার একটু সকালবেলার অভ্যাস, এটা আমি আমার শাশুড়ির কাছে মানে মামুনির কাছ থেকে শিখেছি, 2 হাত ঘষে মুখে দিতে, বেশ ভালো লাগে। তো তারপর ওটা করলাম, করে এবার ঘরে যাব। ঘরে যে দেখছি বাবু বাজারে নিয়ে চলে এসছে। তো অনেক দিন পরে চিংড়ি মাছ খাবো, খুব ভালোবাসি আমি চিংড়ি মাছ খেতে। তো আমি এদিকে সবজিটা সেজন্য কেটেই নিচ্ছি। লাউ কেটে নিয়েছি, এদিকে কাঁচকলার ঝোল, আর এদিকে পেঁয়াজের তরি ভাজা হবে। তো ভাতটা আমি করেই নিয়েছি। তো আজকে রান্নার ভালো দায়িত্বটা আমিই নিই, মামুনিই করে সবসময়। তো মামুনিকে সকালে খেতে দিয়ে দিয়েছি, মামুনি খেয়ে নিচ্ছে। আমি এদিকে রান্নাগুলো করছি। প্রতিদিন মামুনিই রান্না করে, আমি কিছু কিছু করি না, তা ভালো আজকে রান্নার দায়িত্বটা আমারই থাক। তো দেখো রান্না কমপ্লিটও হয়ে গেছে। কাঁচকলার ঝোল, লাউ চিংড়ি আর পেঁয়াজের কলি ভাজা। মামুনির জন্য একটু লাউয়ের তরকারি সরিয়ে রেখেছি, যেহেতু মামুনি মাছ খায় না। রান্না বান্না কমপ্লিট করে স্নান করে দেখো পুজো দিতে চলে এসেছি। তো অনেক দিন পরে রাধাকৃষ্ণ দর্শন করালাম বন্ধুরা তোমাদের। তো দেখো কেমন লাগছে, কি সুন্দর মালা পরিয়ে সাজিয়ে দিয়েছি। তো ঠান্ডা পড়ে গেছে বলে দেখো চাদরগুলো গায়ে দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু মামুনি নিজের হাতে করেছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো বন্ধুরা। তো দেখো বাবু এদিকে ফলও নিয়ে এসছে, যেহেতু আমাদের বাড়ি পাঠ হয় সবসময়, বাবু ফল নিয়ে আসে বেশি করে, ওই জন্য। তো আমি কিছুটা ফল এখানে ভোগ দেবো দুপুরবেলাতে। তো এখানে প্রদীপ ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছিলাম ফার্স্টে, ধরিয়ে ভোগ দিয়ে এবার আমি একটু আরতি করে নিচ্ছি। তো দেখো এবার সব কিছু কমপ্লিট। তো কেমন লাগছে রাধাকৃষ্ণকে সাজিয়ে দেখো। তো তারপর সোজা বিকেলে চলে আসলাম। দেখো তোমাদের দেখানো হয়নি, বিকেলে আমাদের বাড়িতে পাঠ হয়, শুধু বলেছি, দেখানো হয়নি। তো মামুনি সব কিছু গুছিয়ে নিয়ে দেখো ফল বানাতে বসে গেছে। তো দেখো এবার কীর্তন শুরু হয়ে গেছে। তো কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে দেখো এবার সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। এই মামিটাই সবসময় প্রসাদ দেয়। তো তারপর প্রসাদ নিয়ে নিচে এসেছি, দেখছি বাবু দিকে খাজা নিয়ে এসছে, আমার একটা মামুনের একটা। খাজাটা খাচ্ছিলাম, আমার একজনের ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে আলুর দমের ভিডিও, তো দেখতে দেখতে আমারও খেতে ইচ্ছা করলো। তো সোজা চলে আসলাম রান্নাঘরে, দেখো রান্নাও শুরু করে দিয়েছি মামুনি আর আমি। তো খেতে ইচ্ছা করছে, না খেলে হয় বলো। তো এদিকে একটু ময়দা মেখে নিয়েছি। তো দেখো এই লুচিগুলো ভেজে নেব, আমি বেলে দিচ্ছি, মামুনি দিকে ভাজছে। কি সুন্দর ফুলছে দেখো লুচিগুলো, ফুলকো ফুলকো লুচি। কে কে খাবে বন্ধুরা? তো এরকম ঠান্ডার মধ্যে ফুলকো ফুলকো লুচি আলুর দম কে কে ভালোবাসে বন্ধুরা কমেন্টে বলো। আর যারা যারা খেতে চাও আমাদের বাড়ি চলে আসো, সবাই মিলে একসঙ্গে খাবো। তো দেখো কি সুন্দর ফুলছে লুচিগুলো। তো সব লুচিগুলো ভেজে নিয়ে তো দেখো এবার আমি খেতে বসেও গেছি। ইউটিউবে ভিডিও দেখতে দেখতে কত কিছু মাথায় আসলে করেও ফেললাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা বাই বাই।